মারুফ না একটা কিনছিল বাসন, না আমি প্লেট চাচ্ছি, প্লেট বাসন না। এই যে এইগুলো সুন্দর, বুঝছে? এইগুলোতে ভাত, এইগুলো খুঁজতেছিলাম। এই টাইপের ইটালিতে আছে, মানে এরকম একটু চ্যাপটা টাইপের, আর এগুলো একটু দেশি। ওটার মুখটা একবারে বেশি ছোট। ভাইয়া আমি ইটালিতে থাকি, আপনার ভিডিও দেখছি, বুঝছেন? এই জন্য আপনাকে চিনছি, এই জন্য আপনার ভিডিও করতেছি। আচ্ছা আচ্ছা, নিউ জ্যাকসন, ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের খুলনার ফেমাস বিল্লাল ভাই, মাইকেল জ্যাকসন ভার্সনের। তো ওনার ভিডিও আমি দেখেছি অনেকবার, আমি ইটালি বসেও। তো তোমরা দেখো, এই যে আমাদের ফেমাস মাইকেল জ্যাকসন বিল্লাল ভাই, উনি অনেক মজাদার চানাচুর বিক্রেতা। তো অনেক ভিডিও দেখলাম। তো ভাগ্যগুণে হঠাৎ নিউ মার্কেটে ওই দিন আমরা বোনরা গেলাম, যাওয়ার পরে ওনার সাথে দেখা হয়ে গেছে। তারপর ওনার হাতের মজাদার চানাচুর মাখা এখন খাচ্ছি। তোমরা যদি গুগল অথবা ইউটিউবে সার্চ করো তাহলে অবশ্যই পেয়ে যাবে এই যে নিউ ভার্সন মাইকেল জ্যাকসনের বিল্লাল ভাইয়ের এই স্টোরি, তার লাইফের স্টোরি আর কি, অনেক ভিডিও আছে। তো যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি আফরিন ইসলাম, রোম ইটালি থেকে চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। এই ব্লগটি হচ্ছে আমার 1 মাস আগের, যখন আমি বাংলাদেশে ছিলাম ওই সময়ের। তো ওই দিন আমরা 3 বোন খুলনায় যাই, নিউ মার্কেটে কিছুক্ষণ ঘুরলাম। তারপরে হচ্ছে বের হওয়ার পরেই ওনার সাথে দেখা। তো আমি তো খুবই খুশি, যাক আমি একটা ব্লগ করতে পারবো ওনাকে নিয়ে। তারপরে ওনার হাতের এই যে মজাদার চানাচুর খেলাম, 20 টাকা দামের এক প্যাকেট। তারপরে আমরা খুঁজতে বের হয়ে গেলাম, সিএনজিতে করে অনেকক্ষণ ঘুরছি। ঘোরার পর হঠাৎ চোখে পড়লো এই যে মাটির সব জিনিসপত্রের দোকান। আমার খুব শখ ছিল যে এবার আমি ইটালিতে মাটির আমার পছন্দের কিছু জিনিস আমি নিয়ে যাব। হয়তোবা আমি ভাবলাম যে খুলনায় কি আমি ঠিকমতো মন মতো পাবো না, তাহলে কি ঢাকা থেকে কেনা লাগবে কি না। তো এই দায়িত্ব কিন্তু আমি আমার নিপা উইথ ফ্যামিলি ব্লগার আপু, তাকে দিয়েছিলাম যে আপু আপনি হচ্ছে আমার জন্য মাটির কিছু জিনিস কিনবেন। তো ভাগ্যগুণে আমি মাটির সব কিছুই খুলনাতেই পেয়ে গেলাম। তারপরে তো সিএনজি থামায় তারপরে আমি গেছি। যার পরে এই যে আমি মাটির সব কিছু হাতের কাছেই পেয়ে গেলাম। এরপরে দেখি কি কি কেনা যায়। দেখতেই পাচ্ছ জিনিসগুলো কতটা সুন্দর, মন চাচ্ছে সব কিছু কিনে নিয়ে যাই ইটালিতে, কিন্তু সব কিছু তো আসলে নেওয়া সম্ভব না। তো এই দোকানটার মধ্যে কিছু মাটির এই যে ছোট ছোট কাপ, মগ, এগুলো বেশ সুন্দর ছিল। তবে হাঁড়ি বা প্লেট অথবা ছোট ছোট বাটির কালেকশন তেমন ছিল না। তারপরও দেখতেছিলাম এই যে এই হাঁড়িগুলো আসছে, দেখলাম হাঁড়িগুলো কিন্তু একটু লম্বাটে টাইপের, আর মুখটা ছোট, যার জন্য মানে যে কোনো খাবার রেখে কিন্তু দেখা যাবে আরাম পাওয়া যাবে না। এই কারণে চলে আসলাম আরেকটি দোকানে। সামনে একটু হাঁটার পরে দেখলাম আরও সুন্দর আরও বেশ কিছু দোকান সারিবদ্ধভাবে আছে। তো ওইখানে চলে আসলাম। ভিতরে মারুফ না একটা কিনছিল বাসন, না আমি প্লেট চাচ্ছি, প্লেট বাসন না, সুন্দর টাইপের প্লেট। বিভিন্ন টাইপের কাপ আছে, কাপগুলো তো সুন্দরই। টাচ করো না, এসে টাচ করো না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই যে ছোট্ট ছোট্ট যেগুলো ইয়ে আছে না মগের, মানে কি বলে, এই যে প্লেট না, এই যে প্লেট, এই যে এই যে এইগুলো সুন্দর, বুঝছে? এইগুলোতে ভাত, এইগুলো খুঁজতেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরিস হ্যাঁ, এগুলো ছোট, এই যে প্লেটগুলো সুন্দর। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এই দাগগুলো বাদে। এই যে মাটির হেরিকেন, এর মধ্যে সত্যি সত্যি দিবে, মানে যে হয়তো ইউজ করা যাবে না। এই যে সব থালাগুলো, হ্যাঁ এই প্লেটও সুন্দর, এইটাও ভালো, এর থেকে ওইটা ভালো, সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এটাও সুন্দর, ঠিক আছে। হ্যাঁ না, এখনো দেখি নাই, দেখতেছি।
হ্যাঁ এইরকম টাইপের নেব নাকি এইরকম টাইপের? এটা সেট না? এই টাইপের ইটালিতে আছে, মানে এরকম একটু চ্যাপটা টাইপের, আর এগুলো একটু দেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে হচ্ছে সব কি ফুলদানি। ওটার মুখটা একবারে বেশি ছোট। হ্যাঁ মুখ ছোট। না ওই ধরার ওইটা আমার পছন্দ হচ্ছে না। হ্যাঁ ছোট দেখছে তাই? হ্যাঁ হ্যাঁ না ছোট না, আপনাকে আর ব্ল্যাক কালার মনে হয় দেখছিলাম। ব্ল্যাক কালার কি দেখছেন? ওই যেটা ধরে ভর্তা বানায় আর কি। কাপের এক এক সেট কত ভাই? 80 টাকা কাপ। তো যাই হোক, আমি হচ্ছে অ্যাট লাস্টে 6টা প্লেট কিনি ইটালি আনার পরে। লাগেজ খোলার পরে অবশ্যই একটা ভেঙে গেছে, তাই দেখলাম অনেক প্রোটেক্ট দিয়ে তারপর আনছি। তার মধ্যেও একটা প্লেট আমার ভেঙে গেছে, 5টা প্লেট আছে। এটা হচ্ছে পাটার মতোই, এই যে খোদাই করা পাটার, হাতে কষ্ট করে আর নিয়ে বাটা লাগে না, খুব ভালো হয়েছে আমার জন্য। আমি তো মাঝে মধ্যে ভর্তা খাই, এর মধ্যে সবজি দিয়ে খুব সুন্দর, সবজি বা মাছ যা দিয়ে করি না কেন খুব সুন্দর ভর্তা করা যাবে মাশাআল্লাহ। আমি খুবই হ্যাপি, খুবই। এইটা হচ্ছে চায়ের মঠ। এর সাথে সাথে এই যে একটা বাটি কিনলাম, তার সাথে সাথে তার থেকে একটু ছোট আর একটা বাটি নিলাম, 2টা বাটি। আর এটা হচ্ছে বাসনটাও সুন্দর। সামারে কিন্তু মাঝে মধ্যে পান্তা ভাত খেতে চাইলে এটার মধ্যে খুব সুন্দরভাবে খাওয়া যাবে, এই আর কি। ইটালিতেও আমার মাটির বেশ কিছু কালেকশন আছে, তবে প্রচণ্ড দাম ওগুলোর। আমার মনে হয় 2টা বাটি আমি যেই টাকায় কিনছি, আর আমার সম্পূর্ণ দেশের সব মাটির কালেকশনের দাম সেই তাই হবে। তো যাই হোক, আমার এখন দেশি এবং ইটালিয়ান সব ধরনের মাটির কালেকশন আমার কাছে এখন আছে, এগুলো আমার শখ আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও চলে আসবো নতুন নতুন সব ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।